প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা, এই অধ্যায় থেকে এর কাজ এবং অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায়, পার্ট 1, কাজ। ইউনিসেফ তৃতীয় বিশ্বে কি কি নিয়ে কাজ করছে, অর্থাৎ ইউনিসেফ তৃতীয় বিশ্বের দেশগুলোতে কি কি বিষয় নিয়ে কাজ করছে সে সম্পর্কে তোমাদের একটি নিবন্ধ উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, সংক্ষেপে ইউনিসেফ, জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। ইউনিসেফ তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে সকল ক্ষেত্রে কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিম্নরূপ। 1. শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি। ইউনিসেফ শিশুদের সঠিক পুষ্টির অভাব দূর করতে খাদ্য সহায়তা প্রদান করে। তারা ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্টের মাধ্যমে শিশুর স্বাস্থ্য সুরক্ষিত করে, শিশু মৃত্যুর হার কমাতে টিকাদান কার্যক্রম পরিচালনা করে, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের বিরুদ্ধে প্রচারণা চালায় এবং চিকিৎসা সহায়তা প্রদান করে। 2. শিক্ষা। ইউনিসেফ শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়, বিশেষত কম আয়ের দেশে। তারা স্কুলে যাওয়ার সুযোগ এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করে, শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করার চেষ্টা করে যাতে শিশুরা শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে ওঠে। 3. শিশু অধিকার ও সমতা। শিশুদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে তারা সারা বিশ্বে প্রচারণা চালায়। উদাহরণস্বরূপ, শিশু শ্রম, শিশু বিয়ে, মানব পাচার এবং সহিংসতা থেকে শিশুদের রক্ষা করার জন্য আইনগত পরিবর্তন আনার চেষ্টা করে। মেয়ে শিশুদের জন্য সমাজে সমান অধিকার এবং মর্যাদা পেতে প্রচারণা চালায়। 4. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। তৃতীয় বিশ্বের অনেক দেশে পানি এবং স্যানিটেশনের অভাব রয়েছে। ইউনিসেফ এসব অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা চালু করে। তারা শিশুদের মধ্যে স্বাস্থ্যকর হাত ধোয়ার অভ্যাস এবং পানি বিশুদ্ধকরণ ব্যবস্থাও প্রচার করে। 5. মানসিক স্বাস্থ্য। শিশুদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয়, বিশেষত দরিদ্র বা সহিংসতার শিকার শিশুদের জন্য। তাদের মানবিক পুনর্বাসন এবং উদ্বেগ কমানোর জন্য বিশেষ কর্মসূচি চালানো হয়। 6. দুর্যোগ ব্যবস্থাপনা। ইউনিসেফ দুর্যোগ, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের পর শিশুদের প্রাথমিক সহায়তা প্রদান করে, বিশেষ করে রিফিউজিদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে কাজ করে। পরিশেষে বলা যায়, ইউনিসেফ তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের প্রচেষ্টা শিশুদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য অগ্রণী ভূমিকা রাখে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 এর কাজ সমাধান করে দেব।